দখলদার ইসরায়েলে ত্রাস হয়ে উঠেছে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীরা। ইয়েমেনে বারবার হামলা চালিয়েও এই যোদ্ধাদের কোনোভাবেই দমাতে পারছে না ইসরায়েল। উল্টো তাদের মিসাইল ও ড্রোন হামলায় ইসরায়েলিদের ক্ষমতার দম্ভ চূর্ণ বিচূর্ণ হচ্ছে। বিদ্রোহী গোষ্ঠীটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল ও ড্রোনের সক্ষমতা দেখে কাঁপছে দখলদার ইসরায়েলিরা। বিমান হামলার তীক্ষ্ণ সাইরেনে ঘরবাড়ি ছেড়ে তাদের পালাতে হচ্ছে বম শেল্টারে। এই যোদ্ধাদের উপস্থিতি এখন ইসরায়েলের জন্য নিঃশব্দে ধেয়ে আসা ঝড়ের মতো। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূখণ্ডে আবারও মুখোমুখি অবস্থানে ইয়েমেন ও দখলদার ইসরায়েল। গাজায় চলমান ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে ইসরায়েলে আবারও অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠীটি বলেছে, প্যালেস্টাইন 2 সিরিজের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জেরুজালেম শহরে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে তারা। এই হামলাকে সফল বলেও দাবি করেছে বিদ্রোহীরা। বিবৃতিতে বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, এই হামলা ছিল ফিলিস্তিনি জনগণের ওপর চলমান দমনপীড়নের প্রতিশোধ। তারা বর্তমানে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় রেখে চলেছে, যাতে পরিস্থিতি অনুযায়ী ইসরায়েলে হামলা চালানো যায়। তিনি জানান, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং গাজার উপর অবরোধ পুরোপুরি না ওঠা পর্যন্ত দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়া হবে। ফিলিস্তিন ইস্যুতে হুথিদের সমর্থন অটুট থাকবে বলেও জানান এই বিদ্রোহী মুখপাত্র। এদিকে বিদ্রোহী গোষ্ঠীটির হামলার তথ্য স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা জানায়, রোববার ভোরে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই হামলার পরপরই মধ্য ইসরায়েল ও ডেড সির পশ্চিমাঞ্চলে বিমান হামলা সাইরেন বাজানো হয়। এছাড়া তেল আবিবের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দর আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে এই হামলায় কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা স্বীকার করেনি ইসরায়েলি বাহিনী। গত 2 সপ্তাহে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা বাড়িয়েছে ইয়েমেনি বিদ্রোহীরা। এর মধ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌ অভিযানের মাধ্যমে ইসরায়েলগামী জাহাজ চলাচলেও বাধা দেওয়া হচ্ছে। বিদ্রোহী নেতা সৈয়দ আব্দুল মালিক বলছেন, গত সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে 18টি সামরিক ও নৌ অভিযান চালিয়েছে তারা। হামলার প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলি সামরিক ও বাণিজ্যিক স্থাপনা। এই হামলার ফলে ইসরায়েলের ইলাদ বন্দর অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে বলেও দাবি করেছেন এই নেতা। ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক অভিযানের সময়েই গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি দেখা যাচ্ছে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তি প্রায় চূড়ান্ত। ইসরায়েল প্রাথমিকভাবে পিছু হটার একটি সীমা মেনে নিয়েছে। এদিকে গাজার প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, তারা সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত। তবে গাজা ইস্যুতে চূড়ান্ত সমাধান আন্তর্জাতিক আইন মেনে ফিলিস্তিনিদের অধিকার অনুযায়ী হতে হবে।